ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় দুই দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। রবিবার 1 সেপ্টেম্বর দুপুরে এই ঘোষণা দেন তারা। চিকিৎসকদের দুটি দাবি হলো 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ডামেকের চিকিৎসকরা। কর্মসূচি নিয়ে দুপুর 2টার পর ব্রিফিং করা হবে বলে জানান তারা। উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শনিবার 31 আগস্ট মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন, ভাঙচুর চালান। এতে আহত হন 3 চিকিৎসক। এই ঘটনায় আহতরা হলেন নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের। চিকিৎসক ইমরানের অভিযোগ, বিইউবিটির এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কথা না বলেই ওটিতে বের করে নিয়ে 3 চিকিৎসককে মারপিট করে। এমনকি নিউরোসার্জারির ওয়ার্ড থেকে মারতে মারতে পরিচালককে রুম পর্যন্ত নিয়ে আসা হয়।